হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অলরেডি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং দেখলে তোমরা বুঝতে পারবে আমি কি বিষয় নিয়ে কথা বলবো, এবং তোমরা বুঝতে পেরে গেছো যে থাম্বনেল দেখে যে আমি কাকে নিয়ে কথা বলবো এবং কি বিষয় নিয়ে কথা বলবো সেটা তোমরা বুঝতে পারো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে জিৎ তার কেন বক্স অফিস কালেকশন ভালো আসছে না, এবং সে কেন ভালো ভালো সে কি ভালো ভালো সিনেমা করছে সেটাই তোমাদেরকে নিয়ে কথা বলবো। এবং সে তার যে একটা টাইম লাইন, যে যখন সে সিনেমাগুলো রিলিজ করছে সেই টাইম লাইনগুলোকে সেটা কি ঠিক আছে, তো সেটাই বিষয় নিয়ে কথা বলবো। জিদ্দার যে রিসেন্ট যে কাজগুলো এসছে, বুমেরাং, চেঙ্গিস, মানুষ, এবং সেটার পর এবং থাকিদা বেঙ্গল চ্যাপ্টার, যেটা অলরেডি বলিউড ডেবিউ ছিল এবং সেই সিনেমাটা আপাতত সেটা সিরিজটা কিন্তু অলরেডি ব্লকবাস্টারে হিট ছিল, সেটা আমরা সবাই জানি। কিন্তু সেটার পর কিন্তু আর জিদ্দার কোনো নেক্সট মুভি কাজ এখন আপাতত আসেনি, এবং সেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে কে বলে বিপ্লবী, কে বলে ডাকা, সেটার কাজ অলরেডি কসমেটিক লুক তার টেস্ট করা হয়ে গেছে এবং সেটার মনে হয় কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো এটাকে নিয়ে কথা বলবো না, বক্স অফিস কালেকশন কেন আসছে না সেটাকে নিয়ে কথা বলবো। যে জিদ্দার যে রিসেন্ট যে বক্স অফিস কালেকশনগুলো, একটা কথা বলি যে জিদ্দা যে মানে দিনগুলো যেগুলোর যে সময়গুলো, ঈদ এবং ঈদ বাদ দিয়ে এবং যে কোনো জিনিস আলাদা যে সময়গুলোতে জিদ্দা যে চুজ করছে, এবং বছরের জিদ্দা একবার আসছে। কিন্তু ঈদে একটা কথা বলি যে আমাদের বাংলার মধ্যে ঈদে কিন্তু খুব একটা বক্স অফিস ভালো চলে না। জিদ্দার দরকার যে দুর্গাপুজোর মধ্যে কোনো সিনেমা একটা আসুক, এবং 15ই আগস্টে মানুষের একটা আলাদা একটা আগ্রহ থাকুক, যেরকম দেবদা, যেরকম যে রিসেন্ট যে দুর্গাপুজো, ক্রিসমাস এবং অন্যান্য দিনগুলোতে যেগুলোতে দেবদা অলরেডি কাজগুলো নিয়ে আসছে, সেরকমই যেন জিদ্দার সঙ্গে। এবং আমি চাই যে অনেকে বলে যে দেবজিৎ যেন ক্লাস হোক, ক্লাস হলে অনেক ভালো, ক্লাস হলে অনেক ভালো। দুর্গাপুজোয় যদি জিৎ যদি না আসে, তাহলে এই বড় ফেস্টিভ্যালে সবাই কিন্তু সিনেমা দেখতে ভালো পছন্দ করে। এই সিনেমা যদি অলরেডি দেবদার যদি কাজ আসে, তাহলে জিদ্দার যদি কাজটা যদি না আসে, এবং এই সময় তো সবাই চায় যে দেবের একটা সিনেমা হোক, জিতের একটা সিনেমা হোক এবং অন্যান্য সিনেমাগুলো আসুক। তো যে এই সিনেমাগুলো ব্যবসা ভালো করবে। অন্যান্য যদি এই মেন সময় যে ফেস্টিভ্যাল সময়গুলোতে যদি না আসে জিদ্দার সিনেমা, তাহলে বক্স অফিস কালেকশনটা কোথায় থেকে আসবে তোমরা বলো? ঈদে কিন্তু খুব একটা বেশি লোক কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে, হ্যাঁ বাংলাদেশে যদি মানতাম যে বাংলাদেশে একটা বড় ফেস্টিভ্যাল ঈদ, এবং সেখানে কুরবানি ঈদ এবং ইয়ে ফেস্টিভ্যাল ঈদ, ওখানে কিন্তু খুব একটা ভালো সিনেমা চলে এবং তারা খুব রমিয়ে তারা সিনেমা দেখতে যায়। কিন্তু জিদ্দার দরকার যে এই যে দুর্গাপুজোয় যারই সাথে হোক, দেবদার সাথে ক্লাস হোক, প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে ক্লাস হোক এবং অঙ্কুশের সাথে ক্লাস হোক, ক্লাস হলেই তো ভালো। ক্লাস হলে একটা ব্যবসা হবে, সিনেমার একটা আলাদা ব্যবসা হবে। আলাদা ব্যবসা হোক, কিন্তু আলাদা কেন ব্যবসা হবে? তোমাদের মধ্যে সবসময় এবং আমাদের মধ্যে ফ্যানদের মধ্যে সবসময় নিজেদের প্রতি ভালোবাসা রাখতে হবে। যে দেবদার সিনেমা প্রথমে দেখবো, তারপর জিদ্দার সিনেমা দেখবো, এবং জিদ্দার সিনেমা দেখবো এবং দেবদার সিনেমা দেখবো। যার সিনেমা দেখতে ভালো হবে, যার সিনেমা কন্টেন্টের জোর থাকবে, সেই সিনেমাটা খুব ভালো চলবে এবং সেখানে বক্স অফিস কালেকশনটা বেশি হবে। কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দেবদা কিন্তু ফেস্টিভ্যালগুলো সে ধরে রেখেছে, এবং বিভিন্ন জায়গায় তার যে কটা সিনেমা আসছে অলরেডি, সেগুলো কাজ কিন্তু দুর্গাপুজো, ক্রিসমাস, 25শে ডিসেম্বর, যেগুলো যারা সিনেমা দেখতে ভালোবাসে, এই দুটো সময় কিন্তু দেবদা অলরেডি ঘিরে নিয়েছে। কিন্তু জিদ্দা কোথায় ঘিরবে? জিদ্দা তো অলরেডি খালি ঈদে খালি নিয়ে আসে। ঈদে তো একবার আনলে তো জিদ্দা হবে না। তোমাকে ভালো ভালো দিন এবং ভালো ভালো ফেস্টিভ্যাল তোমাকে চুজ করতে হবে। সেই জন্য তোমার সিনেমাগুলো সেগুলোতে যদি পৌঁছায় এবং লোক এমনি দেখার জন্য আগ্রহ থাকবে। কিন্তু অন্যান্য দিনে যদি তুমি যদি সিনেমাগুলো রিলিজ করো, এই সিনেমাগুলো ভালো চলবে না। তো এটাই বলার যে আমি এই বলার জন্য ভিডিওটা করেছি যে জিদ্দার কিছু টাইমিংয়ে ভুল হচ্ছে, এবং টাইমিংয়ে তার ভুল হচ্ছে না, জিদ্দার যে বড় বড় আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ফেস্টিভ্যালগুলো, এই ফেস্টিভ্যালগুলোকে জিদ্দা সিনেমা রিলিজ করুক। ক্লাস হলে তো আরও ভালো। আমাদের ক্লাসের মধ্যে ক্লাস হলে সিনেমার কম্পেয়ার করা হবে, এবং সিনেমার মধ্যে অন্যান্য সাউথ থেকে ক্লাস হয় না, সাউথেও ক্লাস হয়, বড় বড় সিনেমা তাদের মধ্যে ক্লাস হয় এবং তাদের মধ্যে ক্লাস করে সেই ব্যবসাগুলো খুব ভালো করে। কিন্তু ক্লাস হলে যে আমাদের ফ্যানেদের মধ্যে যে ঝগড়া করতে হবে, এটা কোনোদিনও নয়। ফ্যানেদের মধ্যে একটা আলাদা একটা রেসপেক্ট থাকতে হবে যে বাংলা সিনেমা, বাংলার সবথেকে বড় বড় স্টার তাদের সিনেমা এসছে এবং তাদের সিনেমা ভালো চলুক, এবং আমরা এরও দেখবো এবং ওরও দেখবো। কিন্তু ফ্যানেদের মধ্যে এটা আমাদেরকে রাখতে হবে সবসময় যে জিদ্দা কিন্তু বড় বড় এই ফেস্টিভ্যালে আসুক। ঈদে দেবও আসুক, জিতও আসুক, এবং দুর্গাপুজোয় এবং জিতও আসুক এবং দেবও আসুক। আমি চাই এটাই হোক। এবং ক্রিসমাসে যেরকম দেবদার সিনেমা আসছে, সেরকম জিদ্দার সিনেমাও এই 3টা সময়ে কিন্তু আসুক। এই 3টা সময় যদি আসে, দেবদা যেরকম বক্স অফিস কালেকশন দিচ্ছে, গ্যারেন্টি বলছি জিদ্দারও সেই ধরনেরই বক্স অফিস কালেকশন ভালো হবে। এবং জিদ্দা সে চেষ্টা করছে নতুন ধরনের আর আলাদা একটা সিনেমা করার জন্যে, এবং আমরা সেটা জানি যে লায়ন সিনেমা আসবে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতি, এই সিনেমা দুটো আসবে, এবং আগামী দিনে যে কাজগুলো জিদ্দার দেখতে পাবো, বেশ ইন্টারেস্টিং আলাদা কাজগুলো দেখতে পাবো। আমরা জানি যে জিদ্দার সিনেমায় কিন্তু অ্যাকশন কিন্তু ভরপুর একটা কমার্শিয়াল অ্যাকশন যেটা থাকে। তো এটাই বলা তোমাদেরকে যে জিদ্দাকে
এই দুর্গাপুজো, ক্রিসমাস এবং ঈদ, এই ৩টার সময়, এই ৩ বছরে ২বার যদি আসতে গেলে এটাই যথেষ্ট। ৩বার না আসতে গেলে এটা কোনো অসুবিধা নাই। বছরে যদি ২বার আসে তাহলে অবশ্যই জিদ্দার একটা যেকোনো একটা বক্স অফিস কালেকশন, ভালো ভালো বক্স অফিস কালেকশন আসবে। তো এটাই বলার। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখো, প্লিজ ফলো করতে কেউ ভুলবে না। আর আমি দেব ফ্যান এবং বাংলা সিনেমার ফ্যান, এবং আমি জিদ্দাকে ভালোবাসি, দেবদাকে ভালোবাসি, এবং ওপার বাংলার যে শাকিব খান তাকেও ভালোবাসি। আগে বাংলা সিনেমা ভাই, আমি বলে দিয়েছি যে আমি আগে বাংলা সিনেমা দেখি, তারপর হিন্দি, বলিউড, সাউথ। তো ভালো থাকবে, টাটা, আর আমাকে সাপোর্ট করবে।